আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে ইসকন নেতা চিন্ময় কুমার কে গ্রেপ্তার করা হয়েছে। সেই রয়ের এজেন্ট বাংলাদেশকে একটি মুসলিম নিধন করে বাংলাদেশের সকল মসজিদকে ধ্বংস করে, বিশেষ করে তারা ঢাকার বাইতুল মোকাররমকে ধ্বংস করে ওখানে একটা মন্দির প্রতিষ্ঠার পরিকল্পনা করতেছে। ভারতের বাবরি মসজিদের মতো বাইতুল মোকাররমকে ভেঙে তারা এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করার অনেক চক্রান্ত করতেছে। তাদের এই চক্রান্তকে আমাদের রুখে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের পর বিভিন্ন ইসকন বিক্ষোভ করছে। তারা হিন্দু নির্যাতনের কথা তুলছে। আপাতত কোনো হিন্দু নির্যাতন হয়নি। বাংলাদেশের জনগণ পূজায় হিন্দুদের পাহারা দিচ্ছে, মুসলিমরা তাদের নিরাপত্তা দিচ্ছে। তারপর তথাকথিত ভারতের এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে। তারা বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র বানাতে চায়। চলুন আমরা স্ক্রিনে দেখে আসি রিপাবলিক বাংলা কি বলে তাদের কর্মকাণ্ড। আমি জানি না যেটা এটা হিন্দু নিধন যজ্ঞের একদম শেষ প্রস্তুতি নিচ্ছিল কিনা মোহাম্মদ ইউনূসের সরকার। এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমি ফুল ফ্রেম দেখাতে বলবো। চট্টগ্রামে এই মুহূর্তে হিন্দুরা রাস্তা নেমে পড়েছেন। এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম দিয়ে শুরু, এরপর হয়তো এক এক করে রংপুর, এক এক করে খুলনা, বিভিন্ন জায়গার হিন্দুরা রাস্তায় নামবেন। ঢাকা হয়তো কাঁপতে শুরু করবে। দেখুন ভিউয়ার্স, ভারতীয় মিডিয়া তাদের এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে দখলের পায়তারা করতেছে। কিভাবে এই ঘটনাটাকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আপনার ভিতরে বিষয়ে শেয়ার করুন, প্রতিবাদ করুন। প্রয়োজনে জীবন দিতে হবে, তারপরও এই হিন্দুত্ববাদ ভারতীয় আগ্রাসনকে মেনে নেওয়া হবে না। তারা বাংলাদেশের মসজিদগুলোকে ভেঙে মন্দির প্রতিষ্ঠা করার সংগ্রাম করতেছে। চিন্ময় কৃষ্ণ প্রভু নিজেকে খোদা দাবি করে। তিনি নিজের আগে নামে প্রভু লাগাইছে, চিন্ময় কুমার প্রভু। সে বাংলাদেশকে মুসলিম নিধন করতে চায়। তারা আবার হারানো জমিদারি ফিরে পেতে চায়। বাংলাদেশের মুসলিমকে পায়ের নিচে রাখতে চায়। প্রতিবাদ করুন আর দেখুন রিপাবলিক বাংলা কিভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে। তারা হিন্দু নিধনের কথা বলে, কিন্তু যখন বিশ্বজিৎকে সবার সামনে কুপিয়ে হত্যা করছিল তখন তো হিন্দু নিধনের কথা তুলল না। সীমান্তে যখন ভারতীয় জওয়ানরা বিএসএফ মানুষকে গুলি করে মারে, ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে, তখন তো তারা হিন্দু নির্যাতনের কথা বলে না। আজ কেন মিছামিছি শুধু শুধু হিন্দু নির্যাতনের ধোঁয়া তোলে? এই সরকার পতনের পর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এই চিন্ময় কুমার প্রভু। তাকে বাঁচাতে ভারতীয় মিডিয়া দেখুন কি আগ্রাসন শুরু করছে। হিন্দু ধর্মের মানুষ তারা রাস্তা নেমে পড়েছেন বাংলাদেশেও, আর তারা ভয় পাচ্ছেন না। সমস্ত প্রাণের ভয় উপেক্ষা করে তারা রাস্তা নেমে পড়েছেন, কারণ তাদের বক্তব্য তারা এক জায়গায় এক কাট্টা জীবনে। বাংলাদেশে হিন্দুরা নেমে গেছে, কি মিথ্যা তথ্য ছড়াইতেছে। নামে নেয়, নামছে রয়ের সব এজেন্ডা, টাকা খায় নামছে। আমাদের মুসলিমদের উচিত এই রয়েরকে প্রতিরোধ করা, হিন্দুত্ববাদী ইসকনকে প্রতিহত করা। নাহলে ভারতের বাবরি মসজিদের মতো বাংলাদেশে বাইতুল মুকাররমকে ধ্বংস করে তারা সেখানে মন্দির তৈরি করবে। আমার ভিডিওটা যারা দেখছেন সবাইকে আহ্বান, এখনই প্রতিবাদের সময়। না হলে আমরা ভারতের মতো মসজিদে নামাজ পড়া যাবে না। সকল মসজিদ ভেঙে ইসকন মন্দির বানাবে। তাই বাংলাদেশের হিন্দুদের উপরে যে ভয়ঙ্কর মর্মান্তিক অত্যাচার চলছে, নৃশংসতা চলছে, তার জন্য গলা ফাটাচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু। তাকে অ্যারেস্ট করে নিল। বাংলাদেশে বলে হিন্দু নির্যাতন চলতেছে, বাংলাদেশে মুসলিম নির্যাতন চলতেছে, হিন্দুরা মুসলিমদের উপর নির্যাতন করতেছে। তাদের এই প্রপাগান্ডা রুখে দিতে হবে। তাদেরকে আমাদের এখনই প্রতিবাদ করা উচিত। জীবন দিয়ে হলেও ভারতীয় আগ্রাসনকে আমাদের রুখতে হবে। দেখুন উল্টাপাল্টা কি নিউজ করতেছে। বন্দর থেকে একটি গাড়ি আসে, যাকে বলা হচ্ছে, যে ডিটেল ইনফরমেশন এই মুহূর্তে আমাদের কাছে আসছে তা হচ্ছে ডিবির পরিচয় দিয়ে
ডিবির পরিচয় দিয়ে একটা হাই এক্স গাড়িতে এসে দাঁড়ায় চিন্ময় কৃষ্ণ প্রভুর সামনে এবং তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়ির নাম্বার রয়েছে ঢাকা মেট্রো 521161। এই গাড়ির নাম্বারে হঠাৎ করে নিমেষের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে হাওয়া হয়ে যায় গাড়ি। এবং জানা যায় যেটা পুরোটাই করা হয়েছে বাংলাদেশের পুলিশের যে গোয়েন্দা দপ্তর, সেই গোয়েন্দা দপ্তরের তরফ থেকে। দেখুন, বাংলাদেশের চিন্ময় কুমারের জন্য তাদের কত মায়া। মূলত ভারত বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য বানাতে চায়, সেই কারণে তাদের এত প্রচারণা, এত টাকা পয়সা খরচ। আপনার আশেপাশে হয়তো রয়েছে ভারতীয় গুপ্তচর, তাদের টাকা কি অনেকে লাফালাফি করতেছে। আসুন তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমাদের এলাকাও শুরু হয়েছে, অনেকে তার গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন রয় এজেন্ট ঢুকে পড়েছে বাংলাদেশে, জীবন দিয়ে হলে ভারতীয় আগ্রাসন প্রতিহত করতে হবে। রয়ের আগ্রাসন নাইলে বাইতুল মোকাররমে আজ নামাজ পড়তে পারলেও ভবিষ্যতে আর পড়া যাবে না। সেখানে তারা মন্দির প্রতিষ্ঠা করবে, এটাই তাদের মূল টার্গেট। আমাদেরকে আরো প্রথমে বলা হয় আটক করা হয়েছে, পরে বলা হয় গ্রেপ্তার করা হয়েছে, তারপর আবার যখন চাপ মারতে শুরু করে সেই সময় বলা হয় কি গ্রেপ্তার নয়, আটক নয়, শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য তুলে নিয়ে আসার মানেটা কি? কোথায় বাংলাদেশের একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় এত নগ্ন হস্তক্ষেপ? আসুন আমরা প্রতিবাদ করি। অনেকে প্রথম আলোর অফিস ঘেরাও করতে গেছে, আসল কাজ বাদে মানুষ প্রথম আলোর পিছনে লাগছে। বাংলাদেশটাকে হিন্দু রাষ্ট্র বানানো গভীর ষড়যন্ত্র চলছে। এর প্রতিবাদে আমাদের সজাগ থাকতে হবে এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। দেখুন, ভারতীয় মিডিয়া কতটা জ্বালাপোড়া শুরু হয়ে গেছে।